বৃন্দাবনে যাব, খুবই আনন্দ হচ্ছে। বৃন্দাবন যাচ্ছি। দিনটা ছিল 25শে নভেম্বর। আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে বাড়ির থেকে সবাই একটা টোটো রিজার্ভ করে জিনিসপত্র মানে আমাদের যত ব্যাগপত্র ছিল, লাগেজ ছিল, সব নিয়ে আমরা পৌঁছে গেলাম মধ্যমগ্রাম স্টেশন। মধ্যমগ্রাম স্টেশন থেকে আমরা ট্রেন ধরে চলে গেছিলাম শিয়ালদা। শিয়ালদা এই যে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা মেট্রো ধরে চলে যাব হাওড়ায়। এবার এই যে এখানে আমাদের জিনিসপত্রগুলোকে দিতে হলো, চেকিং করে বেরিয়ে যাবে একদম। আমরা এই পাশ থেকে যে সব যার ব্যাগপত্র লাগেজ নিয়ে নিলাম। নিয়ে এবার আমরা চলন্ত সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। আর সিস্টেমটা বেশ ভালো, ব্যাগ ট্যাগ টানতেও হবে না, কষ্ট করতে হবে না। চলন্ত সিঁড়িতে দাঁড়িয়ে গেলেই আমরা একদম আস্তে আস্তে উপরে উঠে যাব। ওপরে উঠে গিয়ে আমরা মেট্রো ধরে চলে এসেছি হাওড়াতে। ওখানে আর মেট্রোর মধ্যে ভিডিও করা হয়নি। এবার হাওড়াতে এসে আমরা একটু বাইরে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ট্রেন ছাড়ার অনেক আগেই আমরা পৌঁছে গেছি। আর দাঁড়িয়ে আমি একটু হাওড়া প্ল্যাটফর্ম, মেট্রোর প্ল্যাটফর্মগুলো ভিডিও করছিলাম। সিঁড়িটা ভীষণ খাড়া। ওঠার সময় দেখছি আমি উপরের দিকে তাকিয়ে যে আমি আস্তে আস্তে মনে হচ্ছে 3 তলায় উঠে আসি। দেখে মনে হচ্ছে ওটা একদম 3 তলারই সিঁড়ি আছে। আর সুন্দর বেশ করেছি। প্রথমবার আমি শিয়ালদা থেকে হাওড়া গেলাম মেট্রো করে। বেশ ভালোই লাগলো। খুব কম সময়ে আমরা হাওড়াতে পৌঁছেও গেলাম। আর যেহেতু দুপুরবেলা বেরিয়েছিলাম বলে একটু ফাঁকায় আমরা যেতে পেরেছি, কষ্টটা হয়নি। এবার ওখান থেকে আমরা আস্তে আস্তে আমাদের প্ল্যাটফর্মের দিকে রওনা দিলাম। আমাদের বিকেলে 5:45 ট্রেন ছিল হাওড়া টু আগ্রা। এবার আস্তে আস্তে আমরা ট্রেনে উঠবো। আমাদের ট্রেন এসে গেছে, কিন্তু ট্রেনের দরজাগুলো খোলেনি বলে আমরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। আর মথুরা বৃন্দাবনের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ প্রচুর লোক জড়ো হয়ে গেছে। বৃন্দাবন যাওয়ার প্রচুর লোক। ট্রেন আস্তে আস্তে সবাই লোকজন ওঠা শুরু করেছে। এবার আমরাও উঠে গেলাম। সবাই মিলে বসে রাত্রিরে খাওয়া দাওয়া করে কেউ শুয়ে পড়েছে। আমার কর্তা শুয়ে মোবাইল দেখছে। কোনো রকমে রাতটা পার হলো। আমাদের ট্রেনটা 25 ঘন্টা আমাদের লেগেছে যেতে আগ্রাতে। 25 ঘন্টা একভাবে বসে থাকা ট্রেনের মধ্যে একটা ব্যাপার না। মানে খারাপও লাগছে, মানে যে কখন নামবো, মনে হচ্ছে কখন ট্রেন থেকে নেমে একটু ফ্রেশ হব। একভাবে ট্রেনের মধ্যে বসে থেকে আর ভালো লাগছে না। সকাল হয়ে গেছে। আমরা বাইরের দৃশ্যগুলো দেখতে যাচ্ছি। বাইরে এত সুন্দর, মানে দিনের বেলায় লাগছে, আর এদিকে ঠান্ডা হাওয়াও লাগছে, জানলাটা খোলাও যাচ্ছে না। কাছের মধ্যে থেকে আমরা একটু বাইরের ভিউটু নিলাম। এবার দেখতে সারাদিন কেটে গেল, আবার সন্ধ্যা হয়ে গেল। তারপর আমাদের 7টার সময় আমরা আগ্রায় গিয়ে পৌঁছালাম। সবাই ট্রেন থেকে নামবো বলে জিনিসপত্র আমরা রেডি হয়েছি। এবার আগ্রাতে আমার নেমে আগ্রা থেকে একটা বড় সুমো করে আমরা পৌঁছে গেলাম বৃন্দাবন।